কলেজ স্ট্রিট কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউস হল কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত একটি ক্যাফে, যা কলকাতার ভারতীয় কফি হাউসের সবচেয়ে বিখ্যাত শাখা। এটি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্ট্রিটের অন্যান্য প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী ও ছাত্রদের জন্য একটি নিয়মিত আড্ডা। কফি হাউসের সূচনা থেকে আজ পর্যন্ত অসংখ্য বহুমুখী মানুষের মিলনস্থল হওয়ার জন্য বিশেষ একটা তাৎপর্য রয়েছে। ঋত্বিক ঘটক, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার এরকম প্রচুর বিখ্যাত লেখক ও শিল্পী এখানে এসেছেন। যদিও কলেজ স্ট্রিট কফি হাউস নামে এটি পরিচিত, কিন্তু এই শাখাটি আসলে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে। কফি হাউস তার আড্ডা সেশনের জন্য বিখ্যাত এবং বেশ কিছু রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আন্দোলনের প্রজনন হিসাবে এখানে বিখ্যাত। অনেক লোক এখানে আসেন শুধু আড্ডার খাতিরে এবং দীর্ঘ কথা বলার সেশনের অংশ হওয়ার জন্য। বিভিন্ন ধারার বেশ কয়েকজন মেধাবী ও খ্যাতিমান ব্যক্তি দীর্ঘদিন ধরে এই বিখ্যাত আড্ডায় ভিড় করেছেন। কফি হাউসকে স্মরণীয় করে রাখা হয়েছে মান্না দের গাওয়া একটি বিখ্যাত গানে, যার শিরোনাম ছিল কফি হাউসের আড্ডাটা আর নেই। অবশ্য বদলে গিয়েছে আড্ডার মেজাজ, কফি হাউসে সেই আড্ডা আজ আর সত্যিই নেই। কারেন্ট জেনারেশনের কাছে রাস্তার ইতিউতি গজিয়ে ওঠা ক্যাফে এখন হট ফেভারিট। তাই কফি হাউসের কাঠের চেয়ার টেবিলে বসে ধোঁয়া ওঠা, চুমুক দেওয়া এই প্রজন্মের কাছে খানিকটা ওল্ড ফ্যাশনড। পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতার জনপ্রিয় ইন্ডিয়ান কফি হাউসে এখন রাখা হচ্ছে নো স্মোকিং জোন। ঘরে বসেও এখন অনলাইনে অর্ডার করার সুযোগ রয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনারা তা দেখতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এই বলেই শেষ করছি।